ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয় তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে। দেশটির চিকিৎসা ও অণুজীব বিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসা জোর সম্ভাবনা আছে এই টিকার। বুধবার 27 অগাস্ট গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারী বিদ্যা বা এপিডেমিওলজির বিভাগের প্রধান ভ্লাদিমির গুশ্চিন বুধবার এক সাক্ষাৎকারে রিয়া নভোস্তিকে বলেন, এই টিকার ক্ষেত্রে সর্বাধুনিক mRNA প্রযুক্তি অনুসরণ করে প্রস্তুত করা হবে এই টিকা। mRNA এর পূর্ণরূপ মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রচলিত পদ্ধতিতে টিকা প্রস্তুত করার ক্ষেত্রে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয়। তবে mRNA প্রযুক্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হয় না, বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করে। রিয়া নভোস্তিকে গুশ্চিন বলেন, এই টিকার মূল উপাদান হবে এমন এক প্রকার প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন যা মানবদেহে বিস্তৃতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। বর্তমানে আমরা এই প্রতিষেধক তরল তৈরির কাজ শুরু করেছি। আশা করছি 2 বছর বা তারও কম সময়ের মধ্যেই এইডসের টিকা আমরা বাজারে আনতে পারব। উল্লেখ্য, এইডস আসলে একই সঙ্গে রোগ এবং রোগের উপসর্গের সমষ্টি। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা HIV এইডসের জন্য দায়ী। এই ভাইরাস মানবদেহে প্রবেশ করলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে। HIV সংক্রমণের পরবর্তী অবস্থাকেই এইডস বলা হয়। গত শতকের 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরই দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল CDCও এই রোগের জন্য দায়ী ভাইরাস HIVও শনাক্ত করে। অনিরাপদ যৌনতা, সিরিঞ্জের সূচের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে HIV ভাইরাস। এছাড়া প্রসূতি মায়ের মাধ্যমেও এইডসে আক্রান্ত হয় শিশুরা। কোনো গর্ভবতী নারীর দেহে এইডসের জীবাণু থাকলে তা অনাগত সন্তানকেও সংক্রমিত করে। সাহারা ও নিম্ন আফ্রিকার অঞ্চলগুলোতে এইডসের প্রকোপ সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মারা যান এইডসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী 2018 সালে বিশ্বে এইডসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 10 লাখ মানুষ। 2010 সালের পর থেকে অবশ্য বিশ্বজুড়ে এইডসে আক্রান্ত রোগীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 13 লাখ, যা 2010 সালের তুলনায় 40% কম। এর আগেও বিভিন্ন দেশ এইডসের টিকা তৈরির প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু সেসব প্রচেষ্টা সফল হয়নি। রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান। করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল গামালিয়া সেন্টার। স্পুটনিক 5 নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল 97%-এরও বেশি। বিশ্বের 70টিরও বেশি দেশে করোনা মহামারী মোকাবেলায় এই টিকা ব্যবহার করা হয়েছে। সূত্র RT। ডেস্ক রিপোর্ট, ঢাকা নিউজ এজেন্সি।